আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কিন্তু আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকে কি আমরা রেসিপি করব। তো আজকে কিন্তু খুব মজাদার দোকানের মতো মোগলাই পরোটা আপনাদের সাথে আমরা রেসিপিটা শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন কেমন হয়। খুব পারফেক্টলি আমরা কিন্তু মোগলাই পরোটাটা আপনাদের কাছে শেয়ার করব। খুবই মজা হয়েছিল খেতে, খুবই মজা হয়েছিল খেতে। তো আপনারা সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসাবে ভাজা পোড়া খেতে তো সবাই পছন্দ করে, আপনারা না শুধু সবাই পছন্দ করে। তো অবশ্যই এটা সন্ধ্যার নাস্তা হিসাবে একটা পারফেক্ট রেসিপি। তো মোগলাই পরোটার জন্য যে উপকরণগুলো আমাদের লাগবে আমরা দেখতেই পাচ্ছি এখানে খুব কম উপকরণ লাগবে, কিন্তু খুব টেস্টি একটা খাবার তৈরি হবে এত কম উপকরণ দিয়ে। তো আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো ডিম নিয়েছি এখানে, তারপরে নিয়েছি চাট মশলা এবং গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়ার মধ্যে কি কি আছে সেটা আমি বলছি, তার আগে দেখে নিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আগেই বলেছি দুটো ডিম এবং পরিমাণ মতো এখানে ময়দা নিয়েছি। যেহেতু আমরা বাসার মানুষ অনেক কম, তো বেশি বানিয়ে আসলে ওয়েস্ট হবে, যার কারণে আমরা অল্প করেই নিয়েছি। তো তার মধ্যে লবণ এবং তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, মানে খাস্তা বানিয়ে নিতে হবে। তো সুন্দর করে আমরা হাতের সাহায্যে তেল এবং ময়দাটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প একটু হালকা গরম কুসুম গরম পানি দিয়ে আমরা ডোটাকে সেট করে নিব। তো তার আগে আমরা বলে দিই যে আমাদের গরম মশলা গুঁড়ার মধ্যে কি কি রয়েছে। তো গরম মশলা গুঁড়ার মধ্যে আমাদের রয়েছে গরম মশলা, এলাচ, গোলমরিচ, তারপরে আছে একটা দুইটা লবঙ্গ, তারপরে আছে তেজপাতা, অল্প একটু জিরা। তো আমাদের ওই মশলার মানে গরম মশলার মধ্যে ওই কটা মশলাই আছে, এটা আমাদের হাতে তৈরি করা। তো তার মধ্যে কিন্তু আমরা সুন্দর করে আমাদের ডোটা করে নিয়েছি কুসুম গরম পানি দিয়ে। তো এখন আমরা ডিমটা সুন্দর করে ফেটিয়ে নিব। তো ডিম আমরা এখানে দুটো নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, মানে পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। আর দিয়েছি অল্প একটু টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো না, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপরে দিয়েছি চাট মশলা এবং আমাদের হাতে তৈরি গরম মশলা। তো পেঁয়াজের এবং কাঁচামরিচের মধ্যে আমরা সেটা দিয়েছি। ডিমটা ভেঙে আমরা আলাদা করে নিয়েছি। আগে আমরা এই মশলাগুলোর সাথে পেঁয়াজটা সুন্দর করে মাখিয়ে নিব, তারপরে আমরা ডিমে ইউজ করব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আর একবার বলে দিই, আমরা কিন্তু লবণটা খুব পরিমাণ মতো করে ইউজ করব, যাতে করে আমাদের যে চাট মশলার মধ্যে কিন্তু একটু লবণ থাকে, সেই লবণটা অ্যাড হলে কোনো প্রবলেম না হয়। লবণ যদি ডিমের মধ্যে বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু অনেক বেশি লবণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেহেতু লবণটা একটু পরিমাপ করে দিতে হবে। তো এখন আমরা সেই মাখানো পেঁয়াজটাকে সুন্দর করে ডিমের মধ্যে দিয়ে এখন সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নিলাম। এখন আমরা আমাদের যে ডোটা আছে সেটা সুন্দর করে লেচি কেটে বেলে নিব। এখানে আমরা দুইটা বানাবো বেসিক্যালি, তো দুইটা আমরা একটা আলাদা পাশে রেখে দিলাম। এখন একটা সুন্দর করে বেলে নিব, অবশ্যই একটু তেল দিয়ে তারপরে বেলতে হবে। তো আমাদের যে পরোটাটা আমরা করব সেই পরোটাটা না পাতলা না মোটা এমনভাবে করতে হবে। মোগলাইয়ের পরোটা সাধারণত একটু রুটি পরোটার থেকে একটু পাতলা হয়ে থাকে, তো সেভাবে করে আমরা করে নিব। মানে খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না, সেভাবে করে নিব। মানে রুটি পরোটার থেকে একটু পাতলা আমাদের এটাকে করতে হবে, তাহলে কিন্তু ডিমটা সুন্দরভাবে সিদ্ধ হবে ভিতরে। আর যদি বেশি মোটা করে ফেলি আমরা রুটিটা, তাহলে কিন্তু ডিমটা একদম কাঁচা থেকে যাবে ভাজার সময়। তো আমরা রুটিটা বেলে সুন্দর করে আমরা মোগলাইয়ের শেপ করে দিচ্ছি। সুন্দর করে এটা চেপে দিতে হবে, তাহলে পারফেক্টলি লেগে যাবে।
তো এখন কড়াইতে তেল গরম করে দিব পর্যাপ্ত পরিমাণে। গরম করে তারপরে আমরা মোগলাইটাকে ভেজে নিব। গ্যাসের ফ্লেম কিন্তু খুব বেশি হাই থাকা যাবে না, আবার খুব বেশি লো থাকা যাবে না, সেভাবে করে আমাদের ভাজতে হবে। খুব বেশি হাই করলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তো সেটা অবশ্যই মাথায় রেখে আমাদের গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তো একদম ব্রাউন কালার করে আমরা ভেজে নিব। তো আমরা উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম, আমাদের মোগলাইটা অলমোস্ট ভাজা শেষ। এখন আমরা আরেকটা ভেজে নিব। তো আরেকটা আমরা অফ ক্যামেরায় করে নিয়েছি, এখন আমরা সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। তো আমরা আরেক পিঠ উল্টে নিলাম আরেকটার, এটাও সেভাবে করে একই প্রসেসে আমরা ভেজে নিব। উল্টে পাল্টে ভেজে নিতে হবে ধৈর্য ধরে, তাহলে কিন্তু মোগলাইটা পারফেক্ট হবে। তো এইভাবে ফুলে যাচ্ছিল বালিশের মতো। তো আমাদের তো সবগুলোই ভাজা হয়ে গেছে অলমোস্ট। তো এখন আমরা প্লেটে সার্ভ করে নিয়েছি, আমরা কেটেও নিয়েছি। আমাদের মোগলাইগুলো খুব পারফেক্টলি কুকড হয়েছিল এবং খেতে তো অসাধারণ মজা হয়েছিল। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো ভালো লেগে থাকলে অবশ্যই সুন্দর কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ।